আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতে জাকসু নির্বাচনের খবর। ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে হলে হলে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা, তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ব্যালট পেপার পৌঁছতে দেরি হওয়ায় শুরু হয় 10:15টায়। এদিন সকালে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। এই সময় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান জানান, প্রশাসন শুরু থেকে ছাত্র শিবির প্যানেলের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে উদাসীন। আর ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে সাবেক শিক্ষার্থী উপস্থিতি সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছে। আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত, তারা ৭১ অথবা ২৪ কোনো সময়েরই যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না। আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল কেন্দ্রে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব। রাকিব, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দীর্ঘ ৩৩ বছর পর কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। এখানে কিন্তু উৎসবের মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তবে দেখা যাচ্ছে এই হলে কেন্দ্রে কিন্তু 10টাই বুথ রয়েছে এবং এখানে ভোটার সংখ্যা 514 জন এবং সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও কিন্তু ব্যালটের কারণে 10:15টার দিকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এদিকে সকালে মীর মোশাররফ হলে ভোট দেন ছাত্রদল ও ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় একে অপরের বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ করেন তারা। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ সাদি হাসান জানান যে আসলে প্রশাসন শুরু থেকেই ছাত্র শিবিরের প্যানেলের কিন্তু এক প্রকার সুবিধা দিয়ে আসছে। আবার দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনের পরিবেশ শিবিরের প্রার্থীরা বাগদানের চেষ্টা করছে বলেও কিন্তু তিনি অভিযোগ করেন। এদিকে শিবির যে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে ছাত্র দলকে আসলে সুবিধা দিয়ে যাচ্ছে এই জাহাঙ্গীরনগরের নির্বাচন কমিশনে নির্বাচনে যারা রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ভোটাররা ভোট দিচ্ছেন এবং একটি উৎসবমুখর পরিবেশের মধ্যেই ভোট গ্রহণ চলছে। তো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন ভোট কেন্দ্রে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি কিভাবে। ভাই, হ্যালো, ভোট গ্রহণের পরিবেশ সম্পর্কে একটু বলবেন। সকাল আমাদের 9টা রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এবং দেখা যায়নি। আমাদের যেভাবে প্রত্যাশা ছিল সেভাবেই বৃষ্টির কারণে কি আসলে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে কিনা? না, বৃষ্টির কারণে এরকম কোনো কিছু যেহেতু হলের ভিতরে সবাই হলেই থাকে, বৃষ্টি কোনো এফেক্ট করলে কিছুটা কম হয়তো বা আমাদের বিশেষ কিছু হয়তো বা এখনো অনেক হয়তো বা রাত্রে কালকে জেগেছিল। মনের এভারেজ ঠিক আছে, হয়তো বা লাঞ্চের পরে আগে আরেকটা কম্পিটিশন আছে। এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট? ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী শহীদ রফিক জব্বার হলে কেন্দ্র রয়েছেন, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ওমর ফারুক আছেন সেখানে। ওমর ফারুক, ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন জানাবেন। 12টি বুথ রয়েছে আর এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 656 জন ভোটার রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু 1.5 শতাধিক ভোট কিন্তু ইতিমধ্যে কাস্টিং হয়েছে বলে নির্বাচন যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী পরিবেশ যেটা বলতে বোঝায় শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটাররা তাদের ভোট দান করছেন।
তো নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে বলে আমরা দেখেছি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করছেন এবং তাদের যে নির্বাচনী যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। তো ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই তারা বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটদানে অব্যাহত রয়েছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জব্বার হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুতে নির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। সকালে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। জিয়ারত করেন জুলাই শহীদদের কবরও। এ সময় নবনির্বাচিত ভিপি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষায় কাজ করবে তারা। ভোটে জয় পরাজয়কে ঊর্ধ্বে রেখে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার আশা ব্যক্ত করেন তারা। আর জিএস ফরহাদ বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়ে সম্ভব শহীদদের ত্যাগের মূল্যায়ন করা। স্বাগত জানাচ্ছি আমাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। তো সেটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ, তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশস্ত্র জায়গায় সে ভয়েস রেজ করতে পারে আমাদের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব, তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। তবে এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে তা পরে প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আরও বলেন, প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর্ড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। বাগেরহাটের 4 আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে 48 ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন। সর্বদলীয় সমন্বিত কমিটির ডাকে বুধবার সকালে 6টা থেকে এ হরতাল শুরু হয়। গতকাল থেকে জেলার প্রবেশদ্বারগুলো বন্ধ রয়েছে, এতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আজও জেলার সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মংলা বন্দর, ইপিজেড সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে রাস্তা আটকে রেখেছে হরতাল সমর্থকরা। বাগেরহাটের হরতালের প্রভাব পড়েছে খুলনাতেও, বন্ধ রয়েছে ঢাকামুখী বাস চলাচল। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, বাগেরহাটে চলমান হরতালের প্রভাব খুলনায় কেমন পড়েছে ভোগান্তির বিষয়ে জানাবেন। হ্যাঁ ফাহমিদা, যেমনটা বলছিলেন, বাগেরহাটের হরতালের প্রভাব কিন্তু খুলনায়ও পড়েছে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি করার প্রতিবাদে কিন্তু বাগেরহাটবাসী সর্বদলীয় ফোরামে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের আজ দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি খুলনার আন্তজেলা বাস টার্মিনালে। এই বাস টার্মিনালে আমি এসে দেখেছি খুলনা থেকে বাগেরহাট হয়ে যে সকল যান চলাচল করে সকল যানই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। যা বিশেষ করে ঢাকা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সহ এই অঞ্চলের কিন্তু যতগুলো গাড়ির রুট রয়েছে সব রুটেই কিন্তু বাগেরহাট অর্থাৎ রূপসা ব্রিজ পার হয়ে এই সকল রুটে যেতে হয়। এই বাগেরহাটের হরতালের কারণে কিন্তু এই সকল রুট বন্ধ রয়েছে, তার ফলে কিন্তু বিপাকে পড়েছে অনেক সাধারণ যাত্রীও। কারণ এটা কিন্তু অনেকেই জানেন না যে গতকাল থেকে যে হরতাল চলছে এর ফলে খুলনা থেকে যান চলাচল বন্ধ থাকবে, যার ফলে কিন্তু অনেকেই খুলনা বাস টার্মিনালে এসেছেন, এসে যান চলাচল বন্ধ থাকার কারণে তারা কিন্তু বিকল্প পথে যাচ্ছেন। সেই সঙ্গে আপনাকে আরো জানিয়ে রাখি, খুলনা থেকে বাগেরহাট হয়ে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে যায় এই রুট
বন্ধ থাকার কারণে কিন্তু খুলনা থেকে পুরাতন রোডে অর্থাৎ যশোর হয়ে অনেক যান ঢাকায় যাচ্ছে বলে আমি জানতে পেরেছি। তবে খুলনা পার হয়ে রূপসার কিছু দূর পরেই কিন্তু বাগেরহাটের শুরু, সেইখানেই কিন্তু বসেছে হরতাল পালনের উদ্দেশ্যে একটি কিছু সংখ্যক লোক, যার ফলে কিন্তু খুলনা থেকে কোনো বাঁচিয়ে এখন পর্যন্ত বাগেরহাটের ওই রুটে ছেড়ে যায়নি বলে আমি জানতে পেরেছি। ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি এই বাগেরহাটের যে 4টি আসন থেকে 3টি আসন করা হয়েছে, অর্থাৎ একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাগেরহাটের সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে কিন্তু তারা আজ দ্বিতীয় দফায় হরতাল পালন করছে। ফাহমিদা, এই ছিল খুলনা থেকে বাস চলাচলের সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে সীমানা পুনর্বিন্যাস নিয়ে উত্তপ্ত ফরিদপুর। চতুর্থ দিনের মতো চলছে বিক্ষোভ। ভোট থেকে ভাঙা উপজেলার আলকি ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়ক গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী মানুষদেরকে। ধানের সংবাদ এই পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।